আইবিপিএস পিও 2025 এবছর আইবিপিএস পিও সব থেকে প্রথমে এক্সাম হবে, কারণ আইবিপিএসের রিভাইজ শিডিউল দিয়েছে। তাতে আগস্ট মাসেই আইবিপিএসসি প্রিলিম শুরু হয়ে যাচ্ছে। তো মোটামুটি আইবিপিএস পিও 2025 ফোকাস করে তোমাদের সাথে আমি একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমাদের যারা প্রথম এক্সাম দিচ্ছে তাদের খুব কাজে লাগবে। মোটামুটি নিজেদের একটা ফাউন্ডেশন তৈরি করো এবং নিজেদের প্রিপারেশনকে 3টি ভাগে ভাগ করো: প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। এই 3টি পোর্শনে ভাগ করে নিজেদের এক্সামগুলোকে প্রিপারেশনটা নিতে থাকো। এরপরে তোমরা আরও পাবে যে মেনলি তোমরা কোয়ান্ট, রিজনিং, ইংলিশ, যে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, স্ট্যাটিক অ্যাওয়ারনেস, এর সাথে ইংলিশ এসে রাইটিং, এগুলো প্র্যাকটিস করো। এবার প্রথমেই আসি প্রিলিমসের কথায়। প্রিলিমস 3টি ভাগে বিভক্ত, 3টি সাবজেক্ট, একটি ইংলিশ, একটি কোয়ান্ট, একটি রিজনিং। টোটাল টাইমিংস হচ্ছে 1 ঘন্টা এবং টোটাল মার্কস 100 নাম্বার। এখান থেকে আসি মেন্সের কথায়। মেন্সে দেখবে ইংলিশ পাবে, কোয়ান্টস পাবে, রিজনিং, কোয়ান্টের সাথে ডেটা ইন্টারপ্রিটেশন এবং এর সাথে কিছুটা কম্পিউটার 2-1টা কোয়েশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স। এই সমস্ত জিনিসগুলো তোমরা প্রতিনিয়ত পড়তে থাকো এবং নিজেদেরকে সেভাবে আপডেট রাখতে থাকো। এর সাথে সাথে তোমরা প্রতিনিয়ত মক টেস্ট দেবে, অবশ্যই রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের সাথে মক টেস্ট দেবে। তোমরা প্রত্যেকটা মক টেস্ট দেওয়ার পর সেটাকে ভালো করে রিভিউ করো। মক টেস্টের রেজাল্টগুলো অবশ্যই দেখো। রেজাল্ট দেখার পরে তোমরা আগের মক টেস্টের থেকে কোন সেকশনে তোমরা ভালো করছো, ওভারঅল কী পারফরমেন্স, সেটা তোমরা নিশ্চয়ই অ্যানালাইজ করবে এবং কী করে যাতে তোমাদের যে পোর্শনগুলো ভুল হচ্ছে সেগুলো ঠিক করে কী করে যায়, সেগুলো বারবার প্রতিনিয়ত প্র্যাকটিস করো। এবার আসি ইন্টারভিউয়ের কথা। ইন্টারভিউ একটা প্রচণ্ড ইনফরমেটিভ জায়গা, যেখান থেকে তোমাকে যেমন একটা জিনিস কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে প্রতিনিয়ত তোমাকে আপডেট থাকতে হবে। তার জন্য দ্য হিন্দু তোমরা অ্যাপে বা হার্ড কপি পড়ো এবং ওখান থেকে ওই দ্য হিন্দুর প্রিপারেশন তোমার মেন্স এবং ইন্টারভিউ দুটোতেই কাজে লাগবে। সঙ্গে যে আরবিআই সার্কুলার আছে লাস্ট 1 বছরে এবং প্রতিনিয়ত যে আরবিআই সার্কুলারে চেঞ্জ হচ্ছে, সেগুলো তোমরা পড়তে থাকো এবং নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী তোমরা লিখে নিতে থাকো, যাতে তোমরা আপডেট যত হতে থাকবে মেন্স এবং ইন্টারভিউতে তোমাদের সেগুলো খুবই কাজে লাগবে। তাতে তোমরা যখন ইন্টারভিউ প্যানেলে গিয়ে ফেস করবে তখন তোমাদের মধ্যে একটা কনফিডেন্স থাকবে, কারণ তোমাদের মধ্যে সেই ইনফরমেশনগুলো আছে যেগুলো তোমরা এই সময়গুলো নিয়ে পড়াশোনা করছো। তো যখন ইন্টারভিউ প্যানেল ফেস করবে দেখবে সুন্দর তোমাদের মুখের মধ্যে একটা স্মাইল আছে। তোমরা যখন ফেস করবে সুন্দরভাবে উত্তর দিতে পারবে এবং দেখবে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে তোমরা যখন ইন্টারভিউ প্যানেল কমপ্লিট করবে দেখবে ঠিক তোমাদের আইবিপিএসে পিও হিসাবে সিলেকশন হয়ে গেছে এবং ঠিক পরের বছর এপ্রিল মাসে যখন যেভাবে রেজাল্ট বেরোয় তো তোমরা খুব ভালো এক্সাম দিতে পারবে। অল দ্য বেস্ট।